আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করছিলাম, যে ভিডিওটা হলো যে ইবাদত অনেক সহজ। তো এইখানে আমার কিছু গ্যাপ রয়ে গেছে, যেটা সময়ের কারণে বলতে পারি না, কেননা ভিডিও অনেক বড় হয়তো। তো দেখা যাচ্ছে যে অনেক ভাই দেখবেন না, শুনবেন না, হুদা ভিডিও বড় করে লাভ নাই। তো যতটুকু পারি ছোটো করতে চেষ্টা করি। তো ওইটাতে গ্যাপ যেটা রয়ে গেছিলো, এবং আরেকটা ভিডিও আমি প্রকাশ করছিলাম তুচ্ছ তাচ্ছিল্য, সেটাতে একটু ভুল ছিল, সেটা ডিলিট করে দিছি। যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে ইবাদত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। সেই 5টি স্তম্ভই হলো আমাদের মূল জিনিস। তো 5টি স্তম্ভের মধ্যে প্রথমটা হলো বিশ্বাস, সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল এবং বান্দা। যাই হোক, তো এখন মূল ব্যাপারটা হচ্ছে এই সাক্ষ্য দিতে হবে, অঙ্গীকার করতে হবে, সোজা কথা প্রতিজ্ঞা করা। এটা হলো অঙ্গীকার বা প্রতিজ্ঞা, বা এটাকে আমরা কি বলি, শপথ করা। আমরা যেমন অনেক সময় আদালতে সাক্ষী দিতে গিয়ে বলি কোনো কিছুর হাতে যে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তো এইখানে এটা হলো সাক্ষ্য দেওয়া যে আমি বিশ্বাস করি রাসূলকে, আল্লাহকে, রাসূলকে, কিতাবকে। তারপরে যে ব্যাপারটা হলো আমাদের স্তম্ভ আরেকটা কি, সেটা হলো সালাত, নামাজ। নামাজ কায়েম করা বা নামাজ পড়া, নামাজ আদায় করা। শুধু নামাজ আদায় করা বলতে আমরা কি সালাত কায়েম করা বলতে আমরা শুধু ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজকেই বুঝি, অন্যান্য যেগুলো আছে এগুলোকে আমরা বুঝি না। সালাতটা হলো একটা কতগুলো ইবাদতের সমষ্টিকেই বলা হয়, তবে এর মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা হলো নামাজ। তো সালাত কায়েম করা, তারপরে হলো আপনার যেটা রোজা পালন করা, যে বছরে 12 মাসের মধ্যে 1 মাস রোজা পালন করতে হবে, এটা ফরজ। এটা তৃতীয় যেটা হলো সেটা হলো আপনার জাকাত প্রদান করা। আর পঞ্চম যেটা আছে সেটা হলো আপনাকে হজ পালন করা। এই 5টা স্তম্ভ। তো 5টা স্তম্ভের মধ্যে 2টা স্তম্ভ হলো আপনার, এটা কারো পক্ষে সম্ভব না হলে করা, মানে বাধ্যবাধকতা নেই, যেটা হলো আপনার জাকাত দেওয়া। জাকাত হলো ওই যে যদি আপনার বেশি অর্থ থাকে তার উপর হিসাব করে আমরা যেটা জাকাত প্রদান করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অনেক হাদিসে আসছে সেটা। আরেকটা হলো হজ করা, হলো এটা অর্থনীতির উপর ডিপেন্ড করে। আমরা যারা মক্কা থেকে বা হারাম শরীফ থেকে দূরে, তাদের যদি অর্থ না থাকে, সেখানে যায় যদি বাইতুল্লাহ যায় হজ পালন করার ক্ষমতা না থাকে, তার জন্য প্রযোজ্য না। আর যদি থাকে যাবে আলহামদুলিল্লাহ। কিন্তু মূল যে 3টে জিনিস, বিশ্বাস, সালাত কায়েম করা এবং রোজা পালন করা, এটা ম্যান্ডেটরি। আর এর সাথে থাকবে আপনার যেটা আছে সেটা হলো দান সদকা করতে জাকাতের কোনো প্রশ্ন নেই এখানে। জাকাতের সাথে দান সদকার কোনো সম্পর্ক নেই। দান সদকাটা হলো ভিন্ন জিনিস। এখানে আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় 3 নম্বর আয়াতে বলছেন যে যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে এবং সালাত কায়েম করে এবং আমি যে রুজি দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, তারা মুত্তাকি। তাহলে এখানে জাকাতের প্রশ্ন নেই। যা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে আমরা যে উপার্জন করি, যে টাকা পয়সা আমরা আল্লাহ ইনকাম করি, এখান থেকে আমরা যা পারি দান করব। আমার সাধ্য মতো আমি দান করব, এটা হলো দান, এটা জাকাতের প্রশ্ন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর দ্বিতীয় কথা হলো, এখন আমি যে বিষয়টা আনছি সেটা হলো তুচ্ছ তাচ্ছিল্য করা বা অহংকার করা। এটা হলো বিষয়। আল্লাহ বলছেন যে সমস্ত জিনিস আমাদের মুসলিমের জন্য হারাম করেছেন। তো এখানে বহু বিষয় আছে। তো এর মধ্যে যে বিষয়টা হলো, আমি একটা বিষয় স্পেসিফিকলি আনছি নির্দিষ্ট করে, সেটা হলো তুচ্ছ তাচ্ছিল্য করা। তো এখানে বলা হয়েছে যে মুসলিমকে তুচ্ছ জ্ঞান করা মানে হারাম। মুসলিমকে তুচ্ছ জ্ঞান করা হারাম। এখানে একটা হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াতে। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য পাবে, যে তার মুসলিম ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এখানে বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ মুসলমান হয়, তাকে মন্দ নামে ডাকা বা কোনো খারাপ নামে ডাকা, এটা হলো গর্হিত কাজ। যারা এই ধরনের আচরণ হইতে নিবৃত না হয় তারাই সীমা লঙ্ঘনকারী। এই যে সীমা লঙ্ঘনকারী কথাটা মনে রাখবেন। তো এই আল্লাহ আমি যেটা বলছি যে হাদিস কি, হাদিস হলো আল্লাহ তাআলা যা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলাই আমাদেরকে বলছেন, সেই কথাগুলাই বলছেন। কখনো ঘুরায় বলছেন, কখনো একটু বোঝানোর জন্য অন্যভাবে বলছেন, কখনো পরিস্থিতির উপর ভিত্তি করে সেই কোরআনের আয়াতকেই উনি ব্যাখ্যা করছেন। এগুলো হলো হাদিস। আর সুন্নাত কি? সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করছেন, নিজে করছেন, করার জন্য বলছেন, অনুমোদন করছেন, মানে ওটা অনুমোদন করছেন যেগুলো করার জন্য বলছেন, এগুলো হাদিস। আর উনি যেগুলো করছেন সেগুলো হলো সুন্নাত।
তো সুন্নাতের মধ্যে কিছু বিষয় আছে যে আমরা করতে পারবো, যেগুলো করতে পারি করবো আলহামদুলিল্লাহ। আবার কিছু জিনিস আছে উনি নিজের থেকে করতেন বা যেটা ওনার দ্বারা সম্ভব হয়েছে, এটা আমরা করতে পারলে করলাম, না করলে এটার জন্য পাপ হবে কিনা জানি না, আমার মনে হয় না, কেননা ওনার পরিবেশের সাথে আমাদের পরিবেশ মিলবে না। উনারে আল্লাহ তাআলা পৃথিবীতে এনে পরিশুদ্ধ করছেন, কয়েকবার সিনা চাক করছেন, উনার থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, ঘৃণা সব ফেলে দিয়েছেন, তারপর ওনার ভিতরে রহমত মহব্বত দিয়েছেন। তো উনার চরিত্র আর আমাদের কাজকর্ম কি এক হবে? তারপর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা করতে পারি। আর হাদিস হলো এগুলাই, যেগুলা কোরআন থেকেই আল্লাহ কোরআনে যে কথাগুলো বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলোই বিভিন্নভাবে বিভিন্ন সময় ঘুরায় পেঁচায় বলছেন, এগুলো আমাদের কাছে আসে। তো এই যেমন এই সূরাটা একটা আয়াত আছে এই বিষয়েই, যেমন আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে সূরা হুজরাত আয়াত নাম্বার হলো 11, এখানে আল্লাহ বলছেন যে হে বিশ্বাসীগণ, একদল পুরুষ যেন অন্য দল পুরুষকে কি করে না উপহাস করে না। যে উপহাসকারীদের অপেক্ষা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী অপেক্ষা ভালো হতে পারে, উত্তম হতে পারে। আবার একদল নারী যেন অন্য কোনো নারী দলকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হয় সেই উপহাসকারীদের অপেক্ষায় তারা উত্তম হতে পারে। তো এই জন্যই বলা হয়েছে আল্লাহ তাআলা এখানে আয়াতে, এবং আরও বলা হয়েছে যে আর তোমরা একে অপরকে দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। মানে ওই হাদিসটার কাছাকাছি আয়াতটা হলো ওই হাদিসটার সঙ্গে মিল আছে, ডেকো না। কেউ বিশ্বাসী স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ, যে হাদিসে যেটা বলা হয়েছে। এ ধরনের আচরণ থেকে যে নিবৃত্ত হয় নাই তারাই হলো সীমা লঙ্ঘনকারী। ওই হাদিসের সঙ্গে এই আয়াতের একটা হুবহু মিল আছে প্রায়। যাই হোক, এটা রাসূল তো তাই বলতেন, রাসূল তো সেই দাওয়াতই দিয়েছেন। রাসূল কিসের দাওয়াত দিচ্ছেন? রাসূল একটাই বলছে, আল্লাহ আমাকে যা বললে আমি তোমাদেরকে বলি, আমি আল্লাহ যা বলে আমার কাছে নাজিল করছে আমি তোমাদেরকে পড়ে শুনি। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ তাআলা এখানে আরেকটা সূরায় বলছে আল্লাহ তাআলা যে আমরা যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি, গীবত করি, সমালোচনা করি, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন পবিত্র কোরআনে। সেই সূরাটার নাম হলো হুমাজা। এইখানে আল্লাহ তাআলা বলছেন যে সূরা হুমাজার প্রথম 1 নম্বর আয়াত, যে দুর্ভোগ প্রত্যেককে যে পশ্চাদে ও সম্মুখে লোকের নিন্দা করে, যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, তাদের দুর্ভোগ। হ্যাঁ, ওদের জন্য রেখে দিছে কি হুতামা, যে তাদেরকে ক্ষিপ্ত করা হবে হুতামা। তারপর ওই সূরায় আল্লাহ বলছেন যে হুতামা কি জানেন? তো হুতামা হলো প্রজ্বলিত আগুন। তো আমরা এগুলা থেকে বেঁচে থাকবো, চেষ্টা করব। আরেকটা হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে তুচ্ছ ভাবে। এটা হলো মুসলিম শরীফ হাদিস নাম্বার হলো 6706। ইবনে মাজা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত একটা হাদিস, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, মানুষ তো পছন্দ করে সুন্দর কাপড় চোপড় পরতে এবং সুন্দর জুতা, তাহলে সেটা কি অহংকার বলে গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দর জীবনকে ভালোবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা হলো মুসলিম গ্রন্থের হাদিস নাম্বার হলো 275। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝাইছেন? যে আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দর পোশাক পছন্দ করেন, কিন্তু যারা সত্যকে প্রত্যাখ্যান করে ওটা হলো আপনার অহংকার। যেমন আমি এই সুন্দর জামা পরছি, আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, দান করছেন, অর্থ দিয়েছে, সুন্দর জামা পরছি। আরেক ভাই একই মাহফিলে গেছি, একই অনুষ্ঠানে গেছি বা কোনো কারণে গেছি মিটিংয়ে, আরেক ভাই দেখি যে একটু কম দামের কাপড়, মানে এটা কেমন ভাব, তোর উপরে আমি যাই একটা ভাব দেয়াইলাম যে আমার কাপড়টা সুন্দর, এটা মানে ভাব আলাদা, এবং মনে হয় এটা অহংকার করে কথা বললাম, এটা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা অহংকার করা। আর আমার কথা হলো আল্লাহ তৌফিক দিয়েছে, আমি ভালো কাপড় পরছি, যিনি মন্দ কাপড় পরিয়েছে কম দামের ওরা বুকে জড়াই ধরলাম, ওর সঙ্গে সাধারণ আচরণ করলাম, ওটা কোনো ব্যাপার না। আমার কথা হলো ওর যতটুকু অ্যাবিলিটি দিচ্ছে আল্লাহ পড়ছে, আমার যতটুকু অ্যাবিলিটি দিয়েছি একটু সুন্দর পড়ছে। এই যে জিনিসগুলা এগুলা যেন না হয়। তো এইখানে আমাদের অনেক ব্যাপারে আসছে, যেমন তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারে একটা কথা আসছে, সত্য মিথ্যা কিন্তু জানি না আমি আরেকটা কথা বলি, হাদিসের ব্যাপারগুলো নিয়ে আমার একটু, আমরা যেটা দেখি আমাদের আলেমুল আলেমাদের মধ্যে যে তর্ক বিতর্ক ফান্দ ফাসাদ যে সৃষ্টি হয়েছে, কেউ বলতেছে এই হাদিস জয়ীফ, কেউ বলতেছে এই হাদিস জাল, কেউ বলতেছে এই হাদিস ঠিক না। এই জন্য হাদিস বলতে যাই আমি একটু ইতস্ত হই, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। তো হাদিসের ব্যাপারগুলো সবচেয়ে কোরআনের কথাগুলোই বেশি আমরা যখন দেখি আমাদের আলেমুল আমারা বক্তব্য দেন,
হাদিসই বেশি বলেন, কোরআনের রেফারেন্স খুব কম, কোরআনের আয়াত খুব কম বলেন। আমার কথা হইল যে ওনারা আগে বলবে কোরআন, তারপরে বলবে হাদিস। যেমন আমি একটা আপনাকে দেখাইলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বললাম, তারপরে কোরআনের একটা আয়াত দিলাম। আমার বলা উচিত ছিল আগে কোরআনের আয়াতটা, তারপরে রাসূলের হাদিসটা। যেমন সব মিল আছে, কোরআনের সঙ্গে মিল আছে, কিছু জিনিস আছে মিল নাই। তো এগুলো যে সত্য মিথ্যা এটা আমি কেমনে বলবো? যিনি বর্ণনা করছেন, যার কথা বলা হইলো যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলা হোক, হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলা হোক, আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলা হোক, বা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হোক, কিন্তু ঘটনা উনি যে বর্ণনা করছেন এটাকে আমি দেখে আসছি, শুনেছি না। বর্ণনাকারী নিজে, যিনি গ্রন্থ আকারে প্রকাশ করলেন, আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহ, মুসলিম রহমতুল্লাহ, দাউদ রহমতুল্লাহ, মানে আবু দাউদ রহমতুল্লাহ, উনারা কি শুনছে? না, উনারা আবার আরেকজনের কাছে শুনছে। তো শুনিয়ে নিয়ে আবার গ্রন্থের মধ্যে প্রকাশ করছে। হ্যাঁ, ওনারা দেখছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা হতে পারে, ওই হিসাবে এইখানে প্রকাশ করা হয়েছে। মূল ব্যাপারটা হলো, তারপরেও আমি হাদিস বর্ণনার ব্যাপারে আমি একটু এখন আগে যাই হোক, আমি এখন এই আলেমুল আমাদের এই ফেসাদের কারণে আমি একটু দ্বিধাদ্বন্দ্ব বোধ করি। তো আমি এখন যে ঘটনাটা আপনাদেরকে সামনে আনবো সেটা হলো নূহ আলাইহিস সালামের এক সামনে আমলের একটা ঘটনা। এখন এই ঘটনাটা সত্য হতেও পারে, মিথ্যা হতেও পারে। তো এক ব্যক্তি এটা যেটা প্রকাশ করছেন, সূত্র দিয়েছেন যে নুজহাতুল মাজলিস, উনি যেখান থেকে যে গ্রন্থ থেকে প্রকাশ করছেন সেই গ্রন্থটার নাম হইল সেই গ্রন্থটার নাম হইল নুজহাতুল মাজলিস। এখন দেখেন উনি কি বর্ণনা করছেন। একদিন নূহ আলাইহিস সালাম একবার একটি কালো কুৎসিত কুকুর দেখলেন। দেখে সেই কুকুরটার প্রতি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। হ্যাঁ, সাথে সাথে আল্লাহর নির্দেশ, কুকুরের জবান খুলে গেল। যখন সে কুকুরটাকে অবজ্ঞা করে কুকুরের কাছ থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ তাআলা নির্দেশে কুকুরের মুখ জবান করে দিল। মানুষের মধ্যে সে বলে উঠল, মানে মানুষের মতোই সে বলে উঠল, কি বলল? হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, তুমি আমার কুৎসিত চেহারা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে। তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতিতে দিয়েছেন, যে আল্লাহ আমাকে এই আকৃতি, এই সুরত দিয়েছেন? তুমি কি জানো না? মনে রেখো, এই সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো, যে আমাকে যে সৃষ্টি করছেন, আমাকে যে আকৃতি দিচ্ছেন, যে চেহারা দিচ্ছেন, এইটার মধ্যে যদি কিছু করার ক্ষমতা আমার থাকতো, তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না। তাহলে কীরকম একটা বড় কথা বলছে, যে যদি আমার সৃষ্টির উপর, মানে এই সৃষ্টিকুলের মধ্যে আমার কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমি এই সৃষ্টিকুলের যেরকম আছে আমি পরিবর্তন করে ফেলাইতাম, মানে আমার নিজেকে আমি পরিবর্তন করে ফেলাইতাম। এবং উনি বলতেছে যে আমি যে কুকুর, এটি আমি মেনে নিতাম না, কেননা আল্লাহর নিজের কোনো হাত নেই। তো এখানে কুকুরের মুখে কথা শুনে নূহ আলাইহিস সালাম নিজের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো এবং অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। এটা হলো সূত্র, আমি যেটা বললাম যে নুজহাতুল মাজলিস। তো আমরা এরকম করি আর কি, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করি। যেমন তুচ্ছ তাচ্ছিল্য করি, আসলে আমাদেরকে আল্লাহ অর্থ দিলেও, ক্ষমতা দিলেও, আমরা যদি যাদেরকে অর্থ দিচ্ছেন, ক্ষমতা দিচ্ছেন, টাকাব্বরি দিচ্ছেন, অনেক কিছু দিচ্ছেন, টাকাব্বরি করে, অহংকার করে। আর দেখছেন আমাদের হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ কী দেয় নাই? আচ্ছা, আমি ওইদিকে এখন যাচ্ছি না, গল্পটা বড় হয়ে যাচ্ছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, প্রায় 13-14 মিনিট হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। বড় কথা হলো যে আমরা কাউকে অহংকার করবো না, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। একটা হাদিস আমি বলে শেষ করে দেবো, সেটা হলো যে আমরা যে মানুষকে কাফের বলে গালি দিই, যাতে এই কাফের বলে আমরা কাউকে গালি না দিই। এই কাফের বলাটা ঠিক না। মানে একটা জিনিস, যদি আমি কাফের মধ্যে না পড়ি, তাহলে যার উপর যে কাফের বলা হলো সেই কাফের মধ্যে পড়বে। এখানে হযরত আচ্ছা, ওটা আমি যে হাদিসটা আমি বলতে চাচ্ছিলাম, একজন, এখানে আল্লাহ বলছেন যে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দুমাত্র অহংকার আছে সে কখনোই জান্নাতে যেতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি তার ভাইকে কাফির বলে আখ্যায়িত করলে সে কুফরি তাদের উভয়ের কোনো একজনের উপরে ফিরে আসবে। যদি কেউ কাউকে কাফির বলে গালি দেয় বা কোনো কিছু বলে কাফের বলে, তাহলে যদি যাকে কাফের বলা হলো সে যদি কাফেরের হওয়ার মতো যোগ্যতা তার মধ্যে না থাকে, মানে কাফের গুণাগুণ যদি না থাকে, তাহলে সে কাফের না হলে যে কাফের বলে গালি দিল তার উপর বর্তাবে। এই জন্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন কাউকে অযথা তুচ্ছ তাচ্ছিল্য এবং কোনো মন্দ নামে না ডাকি, বা যে কাইলে এইগুলে এরকম বহুত নামে আছে আমরা যেটা অনেক সময় বলি, মানে
নাম মানে উপনামে ডাকে থাকি, ভিন্ন নামে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক যেন আমরা এলে না বলি, আর আমরা আল্লাহর ভয়টা অন্তরে পোষণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।